এটা বহু প্রচলিত জায়গা। আমাদের জেনারেলি এই ধরনের মন্দির আহ, প্রায় বিরল বললেই চলে আমাদের পুরুলিয়ার বুকে। তো এই মন্দিরটা বহু প্রচলিত, এবং এই মন্দিরটা যারা প্রতিষ্ঠিত করেছিলেন তারা হচ্ছেন বিপিন এবং দিঘাম বলে দুই বন্ধু। তারা এমনি লোকমুখে অ্যাকচুয়ালি তাদেরকে ডাকাত বলা হতো, কিন্তু তারা যদি আমরা আমাদের মানে যদি আমরা সেরকম দিক দিয়ে বিচার করি, তাহলে তারা আমাদের সেই সময়কার একজন বড় ধরনের সমাজসেবী ছিলেন। এরা এই বাইরার থান শুধু নয়, এরা মায়ের থান বলে রাকাবের একদম গভীর জঙ্গলে এক মন্দির প্রতিষ্ঠা করে, সেটা আজ মায়ের থান বলে পরিচিত। তো ওই ভিডিওটা আমরা আগামী দিনে আসবো। এখন আমরা আজ আমাদের এই নির্ভয়পুরে যে বাইরার থান রয়েছেন এই সম্পর্কে আমরা আজকে বিস্তৃত আলোচনা করছি। আমরা আপনারা মন্দির প্রাঙ্গণ দেখতে পাচ্ছেন। এই মন্দিরে আমরা আজকে এসেছি। আমরা এর বিস্তৃত বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের তৎকালীন সময় বিপিন যারা ডাকাত ছিলেন ওদেরকে পুলিশ ধরে তারা নিয়ে যাচ্ছিল, তারাকে বন্দি করে। এমন সময় আমাদের কাঁসাই নদী, যেখানে টামনা ব্রিজ বলে একটা ব্রিজ আছে, যেখানে তারা পার হওয়ার সময় তারা সেই পুলিশের কাছ থেকে মানে জোরজবরদস্তি তারা তখন তো হেঁটে যেত, তারা তাদের ওই ইয়ের থেকে ছাড়িয়ে, হ্যাঁ, তারা ওই নদী ছিল একদম ভরপুর, নদীতে বান যাচ্ছিল, সেই নদীতে ঝাঁপ দেয়। এবং ঝাঁপ দেওয়ার পরে পুলিশ তাদেরকে ফায়ারিং করার চেষ্টা করে, কিন্তু তারা ওই একদম মানে কি বলবো, যে নদীতে মানে বান ছিল, সেই বানের ডুব দিয়ে তারা এতটাই দূরে চলে যাচ্ছিল যে ওরা আর ওদেরকে মানে সেই ইয়েতে তারা তাদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে, এবং তারা তাদেরকে সেই ইয়ে তাদের কবজায় রাখতে পারেনি। এবং সেখান থেকে তারা ওই জোয়ারের ইয়েতে তারা আসে আমাদের এই নির্ভয়পুরের ঘাটে তারা এবং উঠে পড়ে। এখানে তারা উঠে তারা তো এক ধরনের দীক্ষিত ছিল, তারা এখানে এক মন্দির প্রতিষ্ঠা করেন, এবং সেখানে তারা মানে ওখানে তারা নিজেরা সাধন পুজোর মতো তারা এক মন্দির প্রতিষ্ঠা করেন, যে মন্দিরটার নাম আমাদের আজকে বহু প্রচলিত বাইরার থান বলে পরিচিত। এই মন্দিরে তারা সাধন করে, তারা বিশেষ করে সমাজসেবী এক ধরনের বলা ছিল। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বড় লোকদের তাদের কাছ থেকে ছিনতাই করে বিভিন্ন গরিব মানুষের মধ্যে সেটাও তারা বন্টন করত। এবং এখানে সব থেকে যেটা মহত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এখানে তারা কিন্তু বাইনার থান এই জন্যই এই বহু প্রচলিত নাম। এখানে সেই সময় নর বলি, কারণ আমাদের মানুষের কোনো লেজ নেই, আর সেই লেজ না থাকার জন্য এই মন্দিরটার নাম ওনারা দিয়েছিলেন বাইরার থান। যেহেতু লেজ নাই, যাদের লেজ নাই তাদেরকে এইভাবে আমরা বলা হয়। তো সেই তখন থেকে মানে আজও আমাদের তথাকথিত এই মন্দিরটি ধারাবাহিকভাবে পূজা হয়ে আসছে। শোনা যায় যে সেই সময় আসে ওরা নরবলি দেওয়ার পরে তারা তো আর সেই মানুষটাকে নদীতে ফির ভাসিয়ে দিত। এটা একদম আমাদের কাঁসাই নদীর পাড়েই অবস্থিত। যদিও সেই সময় লোকসংখ্যা যেহেতু কম ছিল, তাহলে ওই জায়গাগুলো ফাঁকা ছিল, এবং তারা ওই জায়গাতেই নিজেরাকে আত্মগোপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পাহাড় আছে, পাহাড় মানে ছোট পাথরের পাহাড়, ঢিপি ছিল,
এবং সেই সময় তো জঙ্গল বহুল এলাকা, তাইলে এইখানে তারা আত্মগোপন করত, বা এইখান থেকে তারা মানে কোথাও যাওয়ার আগে তারা মানে নিজেরা এখানে ধ্যান করে তারা মায়ের শরণ নিয়ে তারা কোনো জায়গায় তারা ডাকাতি করতে যেত। হ্যাঁ, এবং এইভাবে এটা হয়েছিল। এরপর দেখুন আপনারা আরো বিস্তৃতভাবে আলোচনা করা হচ্ছে, আপনারা এখান থেকে ভিডিওটা আবার দেখুন। মন্দিরটা বহু আগের থেকে আছে, প্রায় আজ 3-4 পুরুষ থেকে দেখে আসছি। তো পরে পরে পৌঁছে আমরা পূজা করি করে আসছি, এটা নথিভুক্ত রাখা নাই, এই হলে অবস্থা। আচ্ছা আচ্ছা, এমনি কোনো জানা আছে যে মানে এটা এই মন্দিরটা না, এই সময় তত্ত্বাবধান কেউ লেই নেই, না, বা যে আমরা করি যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, কে প্রতিষ্ঠা করেছে এরকম কোনো জানা আছে মন্দিরটা? এইটা এই ঘুরে কাঠামো করা হয়েছে, এইটা এমনিভাবেই ছিল আর কি। তাহলে এতদিন তো এইভাবেই ছিল, আস্তে আস্তে বলি তাহলে একটু উন্নতভাবে করা যাক, এইটা এই করে প্রতিষ্ঠানটা শুরু করা হয়েছে। আচ্ছা, আমরা শুনেছি, হয় নাই। আমরা শুনেছিলাম যে এখানে আগে নরবলি হতো, তো সেটা কি সত্যি ঘটনা? সেটা সত্যি ঘটনা কি? হ্যাঁ, তাহলে ঠাকুরের কৃপায় হয়ে আসছে, চলে আসছে। মানে নরবলি যেটা হইতো সেটা কোন সময় হইতো? হ্যাঁ? এটা নরবলি যেটা হইতো না, হ্যাঁ, সেটা কখন হইতো? এই সময়টাই না কখন? এটা 3বার হয়। পুজো? এই ফাগুন মাসের 7 তারিখে একবার হয়, অমাবতী হয়, আর 4 দিনে হয়। আচ্ছা আচ্ছা। তারপরে এমনি দৈনিক পূজা হচ্ছে, হুম। সেটা আলাদা ব্যাপার। না, তো সেটা নরবলি যেটা হইতো সেটা কখন হইতো? সেটা হয় এখানে। না, এখন আগে আগে যেটা, হ্যাঁ, বুড়ার যেটা সেটা যাই হোক, যেটা আপনাদের জানা আছে। আচ্ছা, শুনেছিলি যে বিপিন দিগম খুব ডাকাত ছিল, তাদের এই স্মৃতি, এটা আপনাদের কি মনে হয়? বিপিন দিগম যারা ছিল তারা এখানে সাধক পুরুষ ছিল, এখানে সাধন করেছিল তারা। এখানে মানে ইয়াতে ওরা শুনেছি যেটা মানে এটার মেন ওটা আর কি, মেন প্রতিষ্ঠাতা ওরাই ছিল, এরকম একটা কথা শুনেছিলাম। ওরা ওটা পরস্পর শুনে আসছি যে ওরা এইসব 2 নম্বরের কাজ করতো, এক আশ্রয় নিয়ে করতো। হ্যাঁ, তাতে ওরা সব কাজে জয়ী হতো। তাহলে এমনিভাবে এটা আমাদের পাথরের জায়গা তো, তাহলে রাজার জায়গায় এখানে স্থাপিত করেছিল। ওরা আসলে মানতে 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 জিনিসটা প্রবল হয়ে আস্তে 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 বিস্তারিত হয়ে আসছে। বিরাট থান বলে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, দিগম বিপন কি আমাদের কইরা ছিল? না, বিপন ছিল কুসুম টিকরি আর দিগম ছিল নপাড়া, নাম দিত কৈরার। আচ্ছা। নাম দিত কৈরার। কৈরার নাম করলে কেউ স্মৃতি দিতে নয় সহজ, বলতে তো হাঁটা হাঁটা নাই কে বাবা, সজ নাই আমার ঘরে, এমনি ব্যাপার। ওরা নিজের নাম, নিজের গ্রামের নাম দেয় নাই। বিপনের ঘর ছিল কুসুম টিকিরা, দিগমের ঘর ছিল ইয়াতে নপাড়া। এখন ওর কোনো খবরই আছে? আচ্ছা তার মধ্যে লয়, কিন্তু নাম দিতে কইরা। এই যে ব্যাপার। হ্যাঁ, তা আপনাদের বাড়ি নির্ভরপুরে না কুড়িয়াতে? আমাদের বাড়ি হচ্ছে সড়িগোড়া। তো এখন বর্তমানে এই পূজাটার দায়িত্ব মানে কোন গ্রামের থেকে পূজাটা হচ্ছে, কারা করছে এখন? হ্যাঁ, পূজা এখন কারা দায়িত্বে আছে? এটা পঞ্চগ্রামে সবাই দায়িত্ব এখন হেলবে করছে বেশি দিন বেপুরারাই। ওদের সামনে হয়েছে, আমাদের একটুকু ফারাকে, কড়িয়া একটুকু ফারাকে, হ্যাঁ। নাম নথিভুক্ত আছে, যত কিছু হেল্প করছে নির্বেপুর। আচ্ছা, ওদের সামনে সামনে হয়। সামনে পড়ছে। পূজাটা করে ওই লায়ারাই ছড়িগড়া পূজাটা তো লায়ারা করছে, সেটা আলাদা। এইখানে হেল্প করাটা, হেল্প করাটাকে মাত্র নির্বেপুর, ওরাকে নিয়ে আমরা আছি সব একত্রভাবে।
কিন্তু কাঁসাল অধিপত্য উহারে এইখানটা হইল মূল। যেহেতু মানে গ্রামটা পাশে। হ্যাঁ, কারণ আমাদের বাড়ি হইল সুরিগড়া আর কইড়া হইল নদী পারে। তাহলে এবার এখানে নিবেপুর, তাহলে এখানে সামনে ইয়ারা হেলাপ সব সময় করছে, সব সময় খেঁচাত করছে, কোনটা ভালো মতো দেখছি, কোনটা আরও আমরা উন্নত হব সে দেখছি। এইভাবে আর হয়ে আসছে। পরে পরে এইটা কাঠামো ছিল, ঘুরে ভাঙিয়ে আর ঘুরে রিপেয়ার করা আছে মন্দিরটা। এইটা এমনি ফাঁকা ছিল, পাথর টাকা নিয়েই কাজ হতো। এটাকেও আস্তে আস্তে উন্নত করার চেষ্টা করলাম সবাই মিলে মত করে। হ্যাঁ, এখন কত হয়ে পরে ঠাকুরের কৃপা তো বলা যায় না। এতদিন ধরে তো এই পাথর জায়গা নিয়ে ছিল ঠাকুর, এবার কি কি করে দেখা যাক। এটা নিলে তো বুঝা ভাত, অক্ষয়টা নিলে আর কোনো অন্ত পাওয়া যাবে না। অনন্তময় অনন্ত নীলা। ঠিক আছে, আপনার নাম? আপনার নাম? আমার নাম হইল রাসবিহারী সিংলাইয়া। কোথায়? গ্রাম? গ্রাম হইল সুড়িগড়া, আচ্ছা আচ্ছা, আপনার মানে কৌড়িয়াটোলা সুড়িগড়া, কৌড়িয়াটোলা নির্বেপুর। বিশ্বনাথ সিংলাইয়া। বাড়ি ওখানে? হ্যাঁ, যে যাই মানসিক ঝানসিক করে, যার যে মানত থাকে ঠাকুর তা পুরা করে। হ্যাঁ, মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, মানে ঠাকুরটা এখানে কিসের, যেটা শিব দুর্গা কালী এরকম মানে কোনো একটা তো ঠাকুরের এখানে নাম যেটা আছে সেটাই মানে কি নামে এখানে যদি কেউ মানত করে তো কোন ঠাকুরের নামে? বেড়িয়ার থান, এখানে বেড়িয়ার থান আছে। আচ্ছা, বেড়িয়া ঠাকুর, তারপরে মা দুর্গা, মা কালী। মানত করলেও বেড়িয়ার থান বলে মানত করলেও মেরে থান বলে মানত করে। বলুন। মানত করার থাকলে ওই বাণের থান বলে মানত করা যায়। একটা নদীর ধারে ঠাকুর আছে, ওটাই কিয়াইসিনি ঠাকুর, মা কিয়াইসিনি, ওটাতেও মানত করতে পারে। মানে ওটা কোনখানে? ওটা এই সামনেই নদীর ধারে, ওই যেটা অর্জুন গাছ আছে ওরকম থান আছে ওইখানেও? হ্যাঁ, ওটা ছোট, মানে নদীর কোলেই তো, তাহলে গাছটার গোড়াতেই একটা ওই চেয়ারের মতন পাথর আছে, ওই পাথরটাই থানটা। ঠিক আছে তাহলে। হুম।